নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবেন এবং সেই ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করার সাথে কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা নিজের হাতে লিখতে পারেন অথবা কম্পিউটার থেকেও লিখে বের করতে পারেন। এই অ্যাপ্লিকেশনটা লেখার প্রথমে আপনাদেরকে লিখতে হবে টু ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ ভিডিও অফিসে জমা করতে হবে। আপনার যেখানে ব্লক হবে সেই ব্লকের নামটা বসাবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট, এরপর আসা যাক বিষয়। আমি এখানে যে বিষয়টা লিখেছি এই বিষয়টা আপনারা নাও লিখতে পারেন। আপনারা আপনাদের নিজেদের মতো লিখলেও হবে। তো এই বিষয়টা কি লেখা আছে? লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আবেদন। তারপর কি লিখবেন? মাননীয় মহাশয় বা মহাশয়া দিয়ে একটা কমা দিয়ে নিচে লিখবেন আমি। অর্থাৎ এখানে যিনি আবেদন করছেন তার নামটা হবে। তারপর লিখবেন আপনার ব্লকের অমুক গ্রামের, অর্থাৎ আপনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামটা এখানে লিখবেন। তারপর একটি কমা দিয়ে লিখবেন আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী, অর্থাৎ আপনি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। তারপর একটি কমা দিয়ে আবার লিখবেন বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে অ্যাকাউন্টটি দেওয়া আছে সেই অ্যাকাউন্ট কিছু সমস্যা হওয়ার কারণে আমি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ব্যাংকের অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছি। এটা লেখার পর একটি পূর্ণচ্ছেদ দিয়ে আবার লিখতে হবে আমার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাপ্লিকেশন নম্বর। এই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করা হয়েছিল তখন আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করা হয়েছিল মোবাইল এসএমএস এর মাধ্যমে। যদি সেই মোবাইল এসএমএসটা আপনাদের ফোন থেকে কোনো কারণবশত না থাকে তাহলে আপনারা গুগলে এসে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার বলে। তো সেখানে আপনারা আপনার আধার কার্ড নম্বর বা মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজে পেয়ে যাবেন খুব সহজেই। তো তারপর কি লেখা আছে? বর্তমান যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া আছে, অর্থাৎ আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্টটা দেওয়া আছে মানে আপনি এতদিন যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। প্রথমে আপনার ব্যাংকের পাসবইয়ে যে নামটি আছে সেই নামটি বসিয়ে দিতে হবে। এখানে আপনার ব্যাংকের পাসবইয়ের নামটা ভুল থাক বা ঠিক থাক সেই নামটাই বসাতে হবে। তারপর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম, তারপর ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখিয়ে দিতে হবে। এরপর এখন যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে চাইছি, অর্থাৎ আপনি এখন যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন তো সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে পুরোটাই লিখিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টে এতদিন লক্ষ্মী ভান্ডার পাচ্ছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কোনো কারণবশত কিছু সমস্যা দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখন যে ব্যাংকের অ্যাকাউন্ট, অর্থাৎ এই মুহূর্তে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাইছেন সেটা এখানে লিখে দিতে হবে। প্রথমে কি আছে? নেম অ্যাজ পার ব্যাংক, অর্থাৎ আপনি আগেরটা যেরকমভাবে ফিল আপ করেছিলেন এটাও ঠিক তেমনইভাবে আপনাকে লিখে দিতে হবে। প্রথমে আপনার ব্যাংকের বইয়ে যে নামটি আছে সেটা, তারপর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড। এরপর যেদিন আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবেন সেদিনের তারিখটা এখানে লিখে দিতে হবে। তারপর আধার কার্ড নম্বর, তারপর এইদিকে দেখতে পাবেন আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ এখানে এই ফর্মটা যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখে দিতে হবে। এরপর তার মোবাইল নাম্বারটা। তো এই গেল লক্ষ্মী ভান্ডারের ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করবেন তার অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এই অ্যাপ্লিকেশনের সাথে বা দরখাস্তর সাথে কি ডকুমেন্ট জমা করবেন। তো প্রথমেই এই অ্যাপ্লিকেশন ফর্মটা, তারপর স্বাস্থ্যসাথী আইডি কার্ড যদি থেকে থাকে সেটার জেরক্স, তারপর আপনাকে দিতে হবে আধার কার্ডের জেরক্স, সর্বশেষ যেই ব্যাংকটা আপনি দিতে চাইছেন সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স। এই সমস্ত কিছু অ্যাটাচ করে আপনার নিকটবর্তী বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এটা জমা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন।